আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো আবার কি নতুন করে পরীক্ষা নেওয়া হবে না আর পরীক্ষা নেওয়া হবে না, এটা নিয়ে। দেখো, কালকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী একটি সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি কতগুলো জিনিস বলেছেন, সেগুলো দিকে একটু যদি নজর রাখো। তিনি বলছেন যে কিছু জায়গায় গন্ডগোল হয়েছে, সেখানে 1563 জনের পরীক্ষা নেওয়া হচ্ছে, এই একটা ব্যাপার। আর একটি বলেছে যারা অন্যায় করেছে তাদের ছাড়া হবে না। আর একটি কথা বলেছে যে এনটিএর মধ্যে কোনো অফিসার যদি কোনো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তারও ব্যবস্থা নেবে। তারপরে আরেকটি কথা বলেছে যে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে এনটিএর উপরে। এইটুকুনি তার মুদ্রা কথা বলেছে। তারপর বলেছে সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন রয়েছে। এইবার এখান থেকে আমাদের কি বুঝতে হবে, বুঝার থেকেও তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। দেখো, দুটো জিনিস হবে, একটা নয় পরীক্ষা পুরো নেওয়া হবে বা পুরো পরীক্ষা নেওয়া হবে না। এই তো দুটো। যদি পরীক্ষা না নেওয়া হয় তাহলে কোনো ব্যাপারই আসছে না। যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে তোমাদের যারা বর্ডার লাইনে ছিলে, 640, 45, 35 এরকম জায়গায়, বর্ডার লাইন তো ধরা যাচ্ছে না এখন, অনেক গন্ডগোল পেকে রয়েছে জায়গাটা, তারা মোটামুটি তুমি যদি 600 থেকে 630, 40-এর মধ্যেও যদি ধরো, তারা কিন্তু এখন থেকে পড়তে বসে পড়ো। আর যারা 660, 70 আছো, তারা কি করবে, প্রত্যেক দিন একটা অন্তত মক টেস্ট দেবে, পড়াশোনার মধ্যে থাকবে। এইবার সুপ্রিম কোর্টে 8 তারিখে কি কি হতে পারে, দেখো আমি যেটুকুনি বুঝলাম, এনটিএ বোঝানোর চেষ্টা করবে যে 1563 জনেকে আমাদের পরীক্ষা নেওয়া হয়ে গেছে, একটা জিনিস হতে পারে। 2 নম্বর কথা, আমরা পুনরায় রেজাল্ট আউট করে দিয়েছি, নতুন র্যাঙ্ক দিয়ে দিয়েছি, 30 তারিখে যে র্যাঙ্কটা দেবে, এবং 6 তারিখে কাউন্সিলিংয়ের প্রসেস রয়েছে। এইসবগুলো আসবে, এইগুলো দেখে বিচারপতি যা রায় দেবে সেটা মেনে নিতে হবে। ধরো বিচারপতি রায় দিল সব ঠিকঠাক আছে, কেন কমিটি গঠন করে দিয়েছে, দেখাশোনার লোক আছে, তারা অ্যারেস্ট হয়েছে, এইসব যদি রায়টা উল্টো দিকে চলে যায় তাহলে কিন্তু পরীক্ষা হচ্ছে না। আমার মনে হচ্ছে পরীক্ষাটা মনে হয় আর নাও নেওয়া হতে পারে, কিন্তু আমার চিন্তার সঙ্গে যে মিল হবে তার কোনো মানে নেই। অতএব এখন থেকেই তোমরা পড়ার মধ্যেই তোমরা থাকো, সেটাই কিন্তু ভালো হবে। যারা এবছরের নম্বরটা ধরা পরীক্ষা হয়ে গেল, যাদের নম্বর কম আছে তাদের তো এমনিও পড়তে বসতে হবে। এইবার টার্গেটটা তোমরা কি নিতে হবে, ধরো পরীক্ষা হচ্ছে, তাহলে তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস হয়ে এলে কিরকম কাট অফ যেতে পারে এবং কোশ্চেন লেভেলটা কেমন, তখনই আসবে কোশ্চেন লেভেল কেমন আসবে, ছাত্র আর বাড়বে না, ছাত্রটা ঠিক আছে, এইসব বিভিন্ন প্রশ্ন আসবে। দেখো, পরীক্ষা যদি হয় তাহলে কিন্তু আমি যে 1 মাস আগে যে কথাটা বলেছিলাম যে 609, 10, 609 কাট অফ যাবে, সেরমই একটা যাবে। যখন তোমরাই বলছিলে যে 595 বেশি যাবে না, অনেকেই আমাকে এইসব কথা বলেছে। এবার দেখো, একটু স্ক্রিনের দিকে তাকাও, এই যেই সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ইউআরদের, স্ক্রিনের দিকে তাকাও, ইউআরদের যে 609 যাবে। আর অল ইন্ডিয়া র্যাঙ্ক তখনই আমি বলে দিচ্ছিলাম 37,300 যাবে, 37,300 যাবে অল ইন্ডিয়া র্যাঙ্ক।
আর ভিডিওটার মধ্যে এদিকে তাকাও, আমি বলেছিলাম 1 মাস আগে, অর্থাৎ তখন কিন্তু রেজাল্ট বেরোয়নি, তার আগেই আমি বলে দিয়েছিলাম। তাহলে তোমরা প্রশ্ন করবে যে 609 যাবে কি করে হলো। আমি আজকে হিসাবটা তোমাদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটু এদিকে তাকাও। এইটা হলো রেজাল্ট। এইবার যে 4 জুন যে রেজাল্ট বেরিয়েছে, এইটাই তার রেজাল্ট। সেই রেজাল্টে দেখা যাচ্ছে 32,269 এক্সট্রা ছাত্র হচ্ছে। কি করে সেটা তোমরা জানোই, আগের দিন বলেছি। দেখো 620 থেকে 720, টোটাল 58,263 জন ছাত্র আছে, যার গ্রোথ 214। ঠিক আছে, এইবার দেখো 520 থেকে 620 ছাত্রের সংখ্যা বেড়েছে 73,000 থেকে 102,000, অর্থাৎ 40% বেড়েছে। সেই 40% রেশিও যদি আমি পুট করি তাহলে কিন্তু 26,000 ছাত্র হচ্ছে। তাহলে বিয়োগ করলে 32,000। এই 32,000 ছেলের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। এইবার তুমি যদি আসো, এই যে 32,264 কে হিসাবটা গন্ডগোল পাওয়া গেছে। আর আমি বলেছিলাম এই দেখো 37,300 অল ইন্ডিয়া র্যাঙ্ক যাবে, 37,300 যাবে। যদি তুমি যোগ করো তাহলে তোমার যোগফল আসবে 69,564, 69,564। তাহলে তুমি এই জায়গাটা দেখবে তোমার নম্বর আছে 610, যেটা আমি বলেছিলাম যে 609 মতন যাবে। তাহলে আমার কথাটাই ঠিক। এবং এইবার পরীক্ষায় যে রেজাল্টটা বেরিয়েছে সেটাই এটা প্রমাণ করে দেয়। আমি অনেকদিন ধরে বলেছিলাম এটা তোমাদের প্রমাণ করে দেখাবো। তাহলে আজকে এইটুকুনি ভিডিও রাখছি। যদি পুরো পরীক্ষায় 610 এর মতন কাট অফ ধরে এগোতে পারো, তাতেও কিন্তু 21 নম্বর অতিরিক্ত নম্বর তোমাদের তুলতে হচ্ছে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম।